এবার পল্টুর ডিভোর্স নিয়ে অহনার সাথে ঝগড়া লাগলো পল্টু এবং তার মায়ের। অন্যদিকে অহনা এবং ছোটুর মাঝে অফিসের কাজ নিয়ে ঝামেলা বাঁধলো। তাহলে কি অহনা জব ছেড়ে দিতে যাচ্ছে? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা অহনাকে দেখতে পাই, যেখানে কিনা তার অফিসের স্টাফরা যে দুর্নীতি করছে সে সবগুলো ছোটুকে খুলে বলে। এবং অহনা ছোটুকে আরও বলে যে আমি এদের সবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমি এরকম অন্যায় আমার চোখের সামনে হতে দিতে পারি না। আমি শুধু অফিসে যাব এবং নিজের কাজ করব এবং বাড়িতে চলে আসব, এটা কখনোই হতে পারে না। এ কথা শুনে ছোটু অনেক রেগে যায় এবং বলতে থাকে যে তোমার এটাই করা উচিত। তুমি নিজেকে অযথা কেন অন্যের জন্য ঝামেলায় ফেলবে? তখন অহনা বলতে থাকে যে আমি তো এখানে নিজেকে কোনো ঝামেলায় ফেলছি না, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। তখন ছোটু অহনাকে বলতে থাকে যে শোনো, আজ হয়তোবা তোমার যে বস তোমার ওই পক্ষে আছে, কাল যদি সে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তাহলে তোমার এই সাহসিকতার পেছনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। তখন তুমি কি করবে? যখন অন্যান্য স্টাফরা সবাই মিলে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে। সুতরাং তোমার উচিত তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা। আমি বলছি না যে তুমি অন্যায় করো এবং অন্যায়কে সাপোর্ট করো। তুমি শুধু অফিসে যাবে এবং নিজের কাজ করে আবারও বাড়িতে ফিরে আসবে। এর বেশি কিছু আমি কোনোটাই চাই না। ছোটুর এসব কথাবার্তায় অহনা রেগে যায় এবং বলতে থাকে যে তাহলে কি তুমি বলতে চাচ্ছ আমি অন্যায়কে সঙ্গ দেব? আমি আমার চোখের সামনে এরকম অন্যায় কোনোদিনও হতে পারবো না। আর এতে ঝামেলায় জড়ানোর কিছুই নেই। আর তুমি যেটা নিয়ে চিন্তা করছো সেটা কখনোই হবে না। আমি অফিসের কোনো ঝামেলাই বাড়িতে আসতে দেব না। তখন ছোটু অহনাকে বলতে থাকে যে তুমি যতই কিছু চিন্তা করো না কেন, তুমি এসব কাজে কখনোই নিজেকে জড়াবে না, এটাই ফাইনাল। আমি শুধু চাচ্ছি তুমি যেন এরকম ঝামেলায় কখনোই না জড়াও এবং নিজের আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করো। এই কথা বলে ছোটু রাগ করে ঘুমিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পরদিন সকালবেলা পরিবারের সকলে মিলে খেতে বসেছে এবং ছোটু এবং তার বড় দাদা সেখানে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ডাইনিংয়ে বসেছে। এবং আমরা দেখতে পাই যে অহনারও অফিস থাকার কারণে অহনার শাশুড়ি এবং তার ভাবিরা অহনাকে বলতে থাকে যে তুইও এখানে খেয়ে নে, তোকেও তো অফিসে যেতে হবে, তুই যদি এখন খেয়ে না নিস তাহলে অফিসের দেরি হয়ে যাবে। কিন্তু অহনা একথা শুনে একদমই মানা করে দেয় এবং বলতে থাকে যে আমি পরবর্তীতে খেয়ে নেব। কিন্তু সবার জোরাজুরিতে সেও সেখানে খেতে বসে পড়ে। তারা সবাই এখানে খাচ্ছিল। ঠিক সেই সময় এসে উপস্থিত হয় পল্টু এবং পল্টুর মা। এবং আমরা পল্টুর মাকে বলতে শুনি যে তাহলে এই বাড়ির নিয়ম নীতি কি সব কিছুই ধীরে ধীরে উঠে যাচ্ছে? অহনাকে ডাইনিংয়ে দেখে পল্টু বলতে থাকে যে আমার খাবার আমার রুমেই পাঠিয়ে দাও, আমি সেখানেই খাবো। এই বাড়িতে তো এরকম নিয়ম নীতি আগে কখনোই ছিল না। তখন দুর্গা বলতে থাকে যে আমি অহনাকে এখানে বসে খেতে বলেছি। একথা শুনে দুর্গাকে পল্টুর মা অপমান করতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে অহনা নিজেই খাবার টেবিল থেকে উঠে যায় এবং পল্টুর স্ত্রীকে বলতে থাকে যে তোমার না অনেক কিছুই বলার ছিল, তুমি এই সময় সেই কথাগুলো তোমার স্বামীকে বলে ফেলো। তখন পল্টুর স্ত্রী তাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলে। সে বলতে থাকে যে আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি, কিন্তু আমার এখানে কিছু শর্ত আছে। তোমাকে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে না, কিন্তু তোমার মেয়ে আছে, তার ভরণ পোষণের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তাছাড়া এখনও আমাদের ডিভোর্সের ব্যাপারে কোর্ট থেকে কোনো ফাইনাল ডিসিশন আসেনি, সুতরাং এখনও আমি তোমার লিগালি বউ আছি। এই কথা শুনে পল্টু রেগে যায় এবং বলতে থাকে যে এগুলো নিশ্চয়ই অহনার শিখিয়ে দেওয়া কথা। তখন অহনা বলতে থাকে যে হ্যাঁ, আমি দিদিকে এই কথাগুলো আপনাকে বলতে বলেছি, কারণ আপনি এই বাড়িতে তার যেভাবে অসম্মান এবং অপমানিত করছেন তা কোনোভাবেই ঠিক নয়। আপনাদের এখনও ডিভোর্সই হয়নি, তার আগেই আপনি দ্বিতীয় বিয়ে করার চিন্তাভাবনা করছেন, এটা এবং সেই মহিলার সাথে আপনি ঘুরেও বেড়াচ্ছেন, এটা কোনোভাবেই মানা যায় না। তখন পল্টু ছোটুকে বলতে থাকে যে তোর স্ত্রী এসব কি শুরু করেছে? তখন ছোটুও পল্টুকে বলে যে আমার স্ত্রী কোনো ভুল কথা বলেনি। এবং এখানে সবাই অহনা এবং পল্টুর স্ত্রীর পক্ষ নেয় এবং পল্টুর বিপক্ষে চলে যায়।
তাহলে দর্শক পরবর্তী পর্বে কি হতে চলেছে, অহনা কি পারবে সবকিছু ঠিক করতে, তা জানতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার পল্টুর ডিভোর্স নিয়ে অহনার সাথে ঝগড়া লাগলো পল্টু এবং তার মায়ের। অন্যদিকে অহনা এবং ছোটুর মাঝে অফিসের কাজ নিয়ে ঝামেলা বাঁধলো। তাহলে কি অহনা জব ছেড়ে দিতে যাচ্ছে? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা অহনাকে দেখতে পাই, যেখানে কিনা তার অফিসের স্টাফরা যে দুর্নীতি করছে সে সবগুলো ছোটুকে খুলে বলে, এবং অহনা ছোটুকে আরও বলে যে আমি এদের সবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমি এরকম অন্যায় আমার চোখের সামনে হতে দিতে পারি না। আমি শুধু অফিসে যাব এবং নিজের কাজ করব এবং বাড়িতে চলে আসব, এটা কখনোই হতে পারে না। কথা শুনে ছোটু অনেক রেগে যায় এবং বলতে থাকে যে তোমার এটাই করা উচিত। তুমি নিজেকে অযথা কেন অন্যের জন্য ঝামেলায় ফেলবে? তখন অহনা বলতে থাকে যে আমি তো এখানে নিজেকে কোনো ঝামেলায় ফেলছি না, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। তখন ছোটু অহনাকে বলতে থাকে যে শোনো, আজ হয়তোবা তোমার যে বস তোমার ওই পক্ষে আছে, কাল যদি সে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তাহলে তোমার এই সাহসিকতার পেছনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। তখন তুমি কি করবে, যখন অন্যান্য স্টাফরা সবাই মিলে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে? সুতরাং তোমার উচিত তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা। আমি বলছি না যে তুমি অন্যায় করো এবং অন্যায়কে সাপোর্ট করো, তুমি শুধু অফিসে যাবে এবং নিজের কাজ করে আবারও বাড়িতে ফিরে আসবে। এর বেশি কিছু আমি কোনোটাই চাই না। ছোটুর এসব কথাবার্তায় অহনা রেগে যায় এবং বলতে থাকে যে তাহলে কি তুমি বলতে চাচ্ছ আমি অন্যায়কে সঙ্গ দেব? আমি আমার চোখের সামনে এরকম অন্যায় কোনোদিনও হতে পারবো না, আর এতে ঝামেলায় জড়ানোর কিছুই নেই। আর তুমি যেটা নিয়ে চিন্তা করছো সেটা কখনোই হবে না। আমি অফিসের কোনো ঝামেলাই বাড়িতে আসতে দেব না। তখন ছোটু অহনাকে বলতে থাকে যে তুমি যতই কিছু চিন্তা করো না কেন, তুমি এসব কাজে কখনোই নিজেকে জড়াবে না, এটাই ফাইনাল। আমি শুধু চাচ্ছি তুমি যেন এরকম ঝামেলায় কখনোই না জড়াও এবং নিজের আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করো। এই কথা বলে ছোটু রাগ করে ঘুমিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পরদিন সকালবেলা পরিবারের সকলে মিলে খেতে বসেছে এবং ছোটু এবং তার বড় দাদা সেখানে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ডাইনিংয়ে বসেছে। এবং আমরা দেখতে পাই যে অহনারও অফিস থাকার কারণে অহনার শাশুড়ি এবং তার ভাবিরা অহনাকে বলতে থাকে যে তুইও এখানে খেয়ে নে, তোকেও তো অফিসে যেতে হবে, তুই যদি এখন খেয়ে না নিস তাহলে অফিসের দেরি হয়ে যাবে। কিন্তু অহনা একথা শুনে একদমই মানা করে দেয় এবং বলতে থাকে যে আমি পরবর্তীতে খেয়ে নেব। কিন্তু সবার জোরাজুরিতে সেও সেখানে খেতে বসে পড়ে। তারা সবাই এখানে খাচ্ছিল, ঠিক সেই সময় এসে উপস্থিত হয় পল্টু এবং পল্টুর মা। এবং আমরা পল্টুর মাকে বলতে শুনি যে তাহলে এই বাড়ির নিয়ম নীতি কি সব কিছুই ধীরে ধীরে উঠে যাচ্ছে? অহনাকে ডাইনিংয়ে দেখে পল্টু বলতে থাকে যে আমার খাবার আমার রুমেই পাঠিয়ে দাও, আমি সেখানেই খাবো। এই বাড়িতে তো এরকম নিয়ম নীতি আগে কখনোই ছিল না। তখন দুর্গা বলতে থাকে যে আমি অহনাকে এখানে বসে খেতে বলেছি। একথা শুনে দুর্গাকে পল্টুর মা অপমান করতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে অহনা নিজেই খাবার টেবিল থেকে উঠে যায় এবং পল্টুর স্ত্রীকে বলতে থাকে যে তোমার না অনেক কিছুই বলার ছিল, তুমি এই সময় সেই কথাগুলো তোমার স্বামীকে বলে ফেলো। তখন পল্টুর স্ত্রী তাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলে, সে বলতে থাকে যে আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি, কিন্তু আমার এখানে কিছু শর্ত আছে। তোমাকে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে না, কিন্তু তোমার মেয়ে আছে, তার ভরণ পোষণের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তাছাড়া এখনও আমাদের ডিভোর্সের ব্যাপারে কোর্ট থেকে কোনো ফাইনাল ডিসিশন আসেনি, সুতরাং এখনও আমি তোমার লিগালি বউ আছি। এই কথা শুনে পল্টু রেগে যায় এবং বলতে থাকে যে এগুলো নিশ্চয়ই অহনার শিখিয়ে দেওয়া কথা। তখন অহনা বলতে থাকে যে হ্যাঁ, আমি দিদিকে এই কথাগুলো আপনাকে বলতে বলেছি, কারণ আপনি এই বাড়িতে তার যেভাবে অসম্মান এবং অপমানিত করছেন তা কোনোভাবেই ঠিক নয়। আপনাদের এখনও ডিভোর্সই হয়নি, তার আগেই আপনি দ্বিতীয় বিয়ে করার চিন্তাভাবনা করছেন, এটা এবং সেই মহিলার সাথে আপনি ঘুরেও বেড়াচ্ছেন, এটা কোনোভাবেই মানা যায় না।
তখন পল্টু ছোটুকে বলতে থাকে যে তোর স্ত্রী এসব কি শুরু করেছে। তখন ছোটুও পল্টুকে বলে যে আমার স্ত্রী কোনো ভুল কথা বলেনি, এবং এখানে সবাই অহনা এবং পল্টুর স্ত্রীর পক্ষ নেয় এবং পল্টুর বিপক্ষে চলে যায়। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে, অহনা কি পারবে সবকিছু ঠিক করতে, তা জানতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার পল্টুর ডিভোর্স নিয়ে অহনার সাথে ঝগড়া লাগলো পল্টু এবং তার মায়ের। অন্যদিকে অহনা এবং ছোটুর মাঝে অফিসের কাজ নিয়ে ঝামেলা বাঁধলো। তাহলে কি অহনা জব ছেড়ে দিতে যাচ্ছে? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা অহনাকে দেখতে পাই, যেখানে কিনা তার অফিসের স্টাফরা যে দুর্নীতি করছে সে সবগুলো ছোটুকে খুলে বলে, এবং অহনা ছোটুকে আরও বলে যে আমি এদের সবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমি এরকম অন্যায় আমার চোখের সামনে হতে দিতে পারি না। আমি শুধু অফিসে যাব এবং নিজের কাজ করব এবং বাড়িতে চলে আসব, এটা কখনোই হতে পারে না। এ কথা শুনে ছোটু অনেক রেগে যায় এবং বলতে থাকে যে তোমার এটাই করা উচিত। তুমি নিজেকে অযথা কেন অন্যের জন্য ঝামেলায় ফেলবে? তখন অহনা বলতে থাকে যে আমি তো এখানে নিজেকে কোনো ঝামেলায় ফেলছি না, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। তখন ছোটু অহনাকে বলতে থাকে যে শোনো, আজ হয়তোবা তোমার যে বস তোমার ওই পক্ষে আছে, কাল যদি সে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তাহলে তোমার এই সাহসিকতার পেছনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। তখন তুমি কি করবে, যখন অন্যান্য স্টাফরা সবাই মিলে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে? সুতরাং তোমার উচিত তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা। আমি বলছি না যে তুমি অন্যায় করো এবং অন্যায়কে সাপোর্ট করো, তুমি শুধু অফিসে যাবে এবং নিজের কাজ করে আবারও বাড়িতে ফিরে আসবে। এর বেশি কিছু আমি কোনোটাই চাই না। ছোটুর এসব কথাবার্তায় অহনা রেগে যায় এবং বলতে থাকে যে তাহলে কি তুমি বলতে চাচ্ছ আমি অন্যায়কে সঙ্গ দেব? আমি আমার চোখের সামনে এরকম অন্যায় কোনোদিনও হতে পারবো না, আর এতে ঝামেলায় জড়ানোর কিছুই নেই। আর তুমি যেটা নিয়ে চিন্তা করছো সেটা কখনোই হবে না। আমি অফিসের কোনো ঝামেলাই বাড়িতে আসতে দেব না। তখন ছোটু অহনাকে বলতে থাকে যে তুমি যতই কিছু চিন্তা করো না কেন, তুমি এসব কাজে কখনোই নিজেকে জড়াবে না, এটাই ফাইনাল। আমি শুধু চাচ্ছি তুমি যেন এরকম ঝামেলায় কখনোই না জড়াও এবং নিজের আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করো। এই কথা বলে ছোটু রাগ করে ঘুমিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পরদিন সকালবেলা পরিবারের সকলে মিলে খেতে বসেছে এবং ছোটু এবং তার বড় দাদা সেখানে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ডাইনিংয়ে বসেছে, এবং আমরা দেখতে পাই যে অহনারও অফিস থাকার কারণে অহনার শাশুড়ি এবং তার ভাবিরা অহনাকে বলতে থাকে যে তুইও এখানে খেয়ে নে, তোকেও তো অফিসে যেতে হবে, তুই যদি এখন খেয়ে না নিস তাহলে অফিসের দেরি হয়ে যাবে। কিন্তু অহনা একথা শুনে একদমই মানা করে দেয় এবং বলতে থাকে যে আমি পরবর্তীতে খেয়ে নেব। কিন্তু সবার জোরাজুরিতে সেও সেখানে খেতে বসে পড়ে। তারা সবাই এখানে খাচ্ছিল, ঠিক সেই সময় এসে উপস্থিত হয় পল্টু এবং পল্টুর মা, এবং আমরা পল্টুর মাকে বলতে শুনি যে তাহলে এই বাড়ির নিয়ম নীতি কি সব কিছুই ধীরে ধীরে উঠে যাচ্ছে? অহনাকে ডাইনিংয়ে দেখে পল্টু বলতে থাকে যে আমার খাবার আমার রুমেই পাঠিয়ে দাও, আমি সেখানেই খাবো। এই বাড়িতে তো এরকম নিয়ম নীতি আগে কখনোই ছিল না। তখন দুর্গা বলতে থাকে যে আমি অহনাকে এখানে বসে খেতে বলেছি। একথা শুনে দুর্গাকে পল্টুর মা অপমান করতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে অহনা নিজেই খাবার টেবিল থেকে উঠে যায় এবং পল্টুর স্ত্রীকে বলতে থাকে যে তোমার না অনেক কিছুই বলার ছিল, তুমি এই সময় সেই কথাগুলো তোমার স্বামীকে বলে ফেলো। তখন পল্টুর স্ত্রী তাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলে, সে বলতে থাকে যে আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি, কিন্তু আমার এখানে কিছু শর্ত আছে। তোমাকে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে না, কিন্তু তোমার মেয়ে আছে, তার ভরণ পোষণের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তাছাড়া এখনও আমাদের ডিভোর্সের ব্যাপারে কোর্ট থেকে কোনো ফাইনাল ডিসিশন আসেনি, সুতরাং এখনও আমি তোমার লিগালি বউ আছি। এই কথা শুনে পল্টু রেগে যায় এবং বলতে থাকে যে এগুলো নিশ্চয়ই অহনার শিখিয়ে দেওয়া কথা। তখন অহনা বলতে থাকে যে হ্যাঁ, আমি দিদিকে এই কথাগুলো আপনাকে বলতে বলেছি, কারণ আপনি এই বাড়িতে তার যেভাবে অসম্মান এবং অপমানিত করছেন তা কোনোভাবেই ঠিক নয়। আপনাদের এখনও ডিভোর্সই হয়নি, তার আগেই আপনি দ্বিতীয় বিয়ে করার চিন্তাভাবনা করছেন, এটা
এবং সেই মহিলার সাথে আপনি ঘুরেও বেড়াচ্ছেন, এটা কোনোভাবেই মানা যায় না। তখন পল্টু ছোটুকে বলতে থাকে যে তোর স্ত্রী এসব কি শুরু করেছে। তখন ছোটুও পল্টুকে বলে যে আমার স্ত্রী কোনো ভুল কথা বলেনি, এবং এখানে সবাই অহনা এবং পল্টুর স্ত্রীর পক্ষ নেয় এবং পল্টুর বিপক্ষে চলে যায়। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে, অহনা কি পারবে সবকিছু ঠিক করতে, তা জানতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার পল্টুর ডিভোর্স নিয়ে অহনার সাথে ঝগড়া লাগলো পল্টু এবং তার মায়ের। অন্যদিকে অহনা এবং ছোটুর মাঝে অফিসের কাজ নিয়ে ঝামেলা বাঁধলো। তাহলে কি অহনা জব ছেড়ে দিতে যাচ্ছে? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা অহনাকে দেখতে পাই, যেখানে কিনা তার অফিসের স্টাফরা যে দুর্নীতি করছে সে সবগুলো ছোটুকে খুলে বলে, এবং অহনা ছোটুকে আরও বলে যে আমি এদের সবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমি এরকম অন্যায় আমার চোখের সামনে হতে দিতে পারি না। আমি শুধু অফিসে যাব এবং নিজের কাজ করব এবং বাড়িতে চলে আসব, এটা কখনোই হতে পারে না। কথা শুনে ছোটু অনেক রেগে যায় এবং বলতে থাকে যে তোমার এটাই করা উচিত। তুমি নিজেকে অযথা কেন অন্যের জন্য ঝামেলায় ফেলবে? তখন অহনা বলতে থাকে যে আমি তো এখানে নিজেকে কোনো ঝামেলায় ফেলছি না, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। তখন ছোটু অহনাকে বলতে থাকে যে শোনো, আজ হয়তোবা তোমার যে বস তোমার ওর পক্ষে আছে, কাল যদি সে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তাহলে তোমার এই সাহসিকতার পেছনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। তখন তুমি কি করবে, যখন অন্যান্য স্টাফরা সবাই মিলে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে? সুতরাং তোমার উচিত তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা। আমি বলছি না যে তুমি অন্যায় করো এবং অন্যায়কে সাপোর্ট করো, তুমি শুধু অফিসে যাবে এবং নিজের কাজ করে আবারও বাড়িতে ফিরে আসবে। এর বেশি কিছু আমি কোনোটাই চাই না। ছোটুর এসব কথাবার্তায় অহনা রেগে যায় এবং বলতে থাকে যে তাহলে কি তুমি বলতে চাচ্ছ আমি অন্যায়কে সঙ্গ দেব? আমি আমার চোখের সামনে এরকম অন্যায় কোনোদিনও হতে পারবো না, আর এতে ঝামেলায় জড়ানোর কিছুই নেই। আর তুমি যেটা নিয়ে চিন্তা করছো সেটা কখনোই হবে না। আমি অফিসের কোনো ঝামেলাই বাড়িতে আসতে দেব না। তখন ছোটু অহনাকে বলতে থাকে যে তুমি যতই কিছু চিন্তা করো না কেন, তুমি এসব কাজে কখনোই নিজেকে জড়াবে না, এটাই ফাইনাল। আমি শুধু চাচ্ছি তুমি যেন এরকম ঝামেলায় কখনোই না জড়াও এবং নিজের আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করো। এই কথা বলে ছোটু রাগ করে ঘুমিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পরদিন সকালবেলা পরিবারের সকলে মিলে খেতে বসেছে এবং ছোটু এবং তার বড় দাদা সেখানে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ডাইনিংয়ে বসেছে। এবং আমরা দেখতে পাই যে অহনারও অফিস থাকার কারণে অহনার শাশুড়ি এবং তার ভাবিরা অহনাকে বলতে থাকে যে তুইও এখানে খেয়ে নে, তোকেও তো অফিসে যেতে হবে, তুই যদি এখন খেয়ে না নিস তাহলে অফিসের দেরি হয়ে যাবে। কিন্তু অহনা একথা শুনে একদমই মানা করে দেয় এবং বলতে থাকে যে আমি পরবর্তীতে খেয়ে নেব। কিন্তু সবার জোরাজুরিতে সেও সেখানে খেতে বসে পড়ে। তারা সবাই এখানে খাচ্ছিল, ঠিক সেই সময় এসে উপস্থিত হয় পল্টু এবং পল্টুর মা, এবং আমরা পল্টুর মাকে বলতে শুনি যে তাহলে এই বাড়ির নিয়ম নীতি কি সব কিছুই ধীরে ধীরে উঠে যাচ্ছে? অহনাকে ডাইনিংয়ে দেখে পল্টু বলতে থাকে যে আমার খাবার আমার রুমেই পাঠিয়ে দাও, আমি সেখানেই খাবো। এই বাড়িতে তো এরকম নিয়ম নীতি আগে কখনোই ছিল না। তখন দুর্গা বলতে থাকে যে আমি অহনাকে এখানে বসে খেতে বলেছি। একথা শুনে দুর্গাকে পল্টুর মা অপমান করতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে অহনা নিজেই খাবার টেবিল থেকে উঠে যায় এবং পল্টুর স্ত্রীকে বলতে থাকে যে তোমার না অনেক কিছুই বলার ছিল, তুমি এই সময় সেই কথাগুলো তোমার স্বামীকে বলে ফেলো। তখন পল্টুর স্ত্রী তাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলে, সে বলতে থাকে যে আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি, কিন্তু আমার এখানে কিছু শর্ত আছে। তোমাকে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে না, কিন্তু তোমার মেয়ে আছে, তার ভরণ পোষণের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তাছাড়া এখনও আমাদের ডিভোর্সের ব্যাপারে কোর্ট থেকে কোনো ফাইনাল ডিসিশন আসেনি, সুতরাং এখনও আমি তোমার লিগালি বউ আছি। এই কথা শুনে পল্টু রেগে যায় এবং বলতে থাকে যে এগুলো নিশ্চয়ই অহনার শিখিয়ে দেওয়া কথা। তখন অহনা বলতে থাকে যে হ্যাঁ, আমি দিদিকে এই কথাগুলো আপনাকে বলতে বলেছি, কারণ আপনি এই বাড়িতে তার যেভাবে অসম্মান এবং অপমানিত করছেন তা কোনোভাবেই ঠিক নয়। আপনাদের এখনও ডিভোর্সই হয়নি,
তার আগেই আপনি দ্বিতীয় বিয়ে করার চিন্তাভাবনা করছেন এটা, এবং সেই মহিলার সাথে আপনি ঘুরেও বেড়াচ্ছেন, এটা কোনোভাবেই মানা যায় না। তখন পল্টু ছোটুকে বলতে থাকে যে তোর স্ত্রী এসব কি শুরু করেছে। তখন ছোটুও পল্টুকে বলে যে আমার স্ত্রী কোনো ভুল কথা বলেনি, এবং এখানে সবাই অহনা এবং পল্টুর স্ত্রীর পক্ষ নেয় এবং পল্টুর বিপক্ষে চলে যায়। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে, অহনা কি পারবে সবকিছু ঠিক করতে, তা জানতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।